একবার বলছিলাম 2 মিনিট আমরা গাড়ি বন্ধ, আমরা পুরো শহর পাল্টাই দিতে পারি। 2 মিনিট। গলন্দমোর, রাজবাড়ী জেলা গলন্দমোর সব আন্দোলন চলতেছে, ছাত্রলীগের পোলাপান। 12 নভেম্বর 1 লাখ মানুষ জড়ো করবে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 20 বছর বয়সে পবিত্র কোরআন শপথ করে বলেছিলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। আজ আবার শপথ করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব। এই লকডাউনে আপনি কি করবেন? আপনি আপনার সামর্থ্য নিয়ে যা আছে তাই নিয়ে হয় রাজপথে নেমে আসুন, ওই দুর্বৃত্তদের প্রতিহত করুন, ওই দুর্বৃত্তদের মোকাবেলা করুন, অথবা আপনার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি আপনি বন্ধ রেখে নীরবে ঘরে থাকুন। দর্শক, ইতিমধ্যে সারা দেশে তাণ্ডব শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। রাস্তায় গাছ ফেলে আন্দোলন করেছে তারা, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। অন্যদিকে আপনারা দেখেছেন একজন সেনা সদস্য শপথ করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে কঠিন বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার বলছিলাম 2 মিনিট আমরা গাড়ি বন্ধ, আমরা পুরো শহর পাল্টাই দিতে পারি। 2 মিনিটে বন্ধ করে দিচ্ছি। একবার বলছিলাম 2 মিনিট আমরা গাড়ি বন্ধ, আমরা পুরো শহর পাল্টাই দিতে পারি। 2 মিনিটে বন্ধ করে দিচ্ছি। গলন্দমোর, রাজবাড়ী জেলা গলন্দমোর সব আন্দোলন চলতেছে, ছাত্রলীগের পোলাপান। সকলে দেখুন, তো দেখুন গলন্দমোর আগুনদের রাস্তা রাস্তা বলো। বিশ বছর বয়সে পবিত্র কোরআন শপথ করে বলেছিলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। আজ আবার শপথ করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব। সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করে দেব। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা এসেছে তারা 12 নভেম্বর রাজধানী ঢাকায় 1 লাখ মানুষের মহাসমাবেশ করবে। এমন ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে চরম তোলপাড় শুরু হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করায় তা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সূত্রমতে সম্প্রতি রাজধানীর সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা আছে, তবে কেউ যদি নিষিদ্ধ সংগঠনের নামে আইন ভঙ্গ করে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা জানি কিছু সাবেক রাজনৈতিক কর্মী 12 নভেম্বর একত্র হওয়ার পরিকল্পনা করছে। আমরা চাই না এই সমাবেশ দেশের নিরাপত্তা পরিস্থিতি নষ্ট করুক। তার এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকে মনে করছেন সেনাপ্রধানের এই মন্তব্য আসলে একটি সতর্ক বার্তা, আবার অনেকে বলছেন তিনি হয়তো পরোক্ষভাবে সমাবেশের অনুমতি দিয়ে ফেলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে এমন প্রকাশ্য ঘোষণা
দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে প্রবাসে অবস্থানরত আওয়ামী লীগের কিছু প্রাক্তন নেতা অনলাইন প্ল্যাটফর্মে সমাবেশের আহ্বান জানিয়ে পোস্ট দিচ্ছেন। তাদের দাবি, এই সমাবেশ সরকারের পতনে কোনো কর্মসূচি নয়, বরং জনগণের অধিকার পুনরুদ্ধারের শান্তিপূর্ণ উদ্যোগ। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে, যেখানে লেখা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দাও ও বাংলাদেশ বাঁচাও আন্দোলনে যোগ দাও। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই বিষয়ে সতর্ক অবস্থানে আছে। ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, কোনো অনুমতি ছাড়া কোনো সমাবেশ করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিশেষ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন, দীর্ঘদিন রাজনৈতিক নিস্তব্ধতার পর এমন বড় সমাবেশ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। আবার অনেকে আশঙ্কা করছেন, এতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। পুরান ঢাকার ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, আমরা রাজনীতি বুঝি না, শুধু চাই যেন আবার আগের মতো রাস্তায় রক্ত না ঝরে। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে একদিকে সংযমের বার্তা আছে, আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিতও লুকিয়ে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক রেজাউল করিমের মতে, তিনি আসলে জনমত যাচাই করছেন। জনগণ ও প্রশাসন কেমন প্রতিক্রিয়া জানায় তা দেখেই হয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন। এদিকে গোপন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। 12 নভেম্বরের আগে পরে রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, যান চলাচলে নিয়ন্ত্রণ এবং যোগাযোগ নেটওয়ার্ক নজরদারি পরিকল্পনা করা হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ ঘোষিত একটি দলের এত বড় সমাবেশ আয়োজনের পিছনে কারা সহযোগিতা করছে? এই প্রশ্নের জবাব কেউ স্পষ্টভাবে দিতে না পারলেও অনেকেই ধারণা করছেন, এটি হয়তো একটি নতুন রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা হতে পারে, যেখানে পুরনো শক্তিগুলো আবার মঞ্চে ফিরে আসার চেষ্টা করছে। সবশেষে সেনাপ্রধানের এক বাক্যই এখন আলোচনায়, যারা দেশকে ভালোবাসে তারা দেশকে অরাজকতার পথে ঠেলে দিতে পারে না। 12 নভেম্বর কি ঘটে তা হয়তো নির্ধারণ করে দিবে বাংলাদেশের রাজনীতির আগামীর অধ্যায়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার। প্রিয় দর্শক, আগামী 13 নভেম্বরকে ঘিরে নানান উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ নেতাকর্মীরা লকডাউন দিয়েছে, সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় একযোগে মাঠে নেমেছে আওয়ামী লীগ, রাস্তায় গাছ ফেলে আন্দোলন করেছে, মিছিল করেছে, সংঘর্ষ হয়েছে, পুলিশের হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। এমন অবস্থায় কিন্তু কঠিন বিপদের মুখে আছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, সামনে আরো 2 দিন বাকি রয়েছে। 2 দিন পর কিন্তু 13 নভেম্বর, সেই দিন কি হতে যাচ্ছে? ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসার একটি ভিডিও প্রকাশ হয়েছে, এআই দিয়ে সেই ভিডিওটি বানানো। তাহলে কি শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসবে? এটাই কি এখন বোঝা যাচ্ছে। দর্শক, আপনার কি মতামত? শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে নাকি 13 নভেম্বর কিছু হবে না? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।